আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এমএফএস টেকপয়েন্টে। আমি ফিরোজ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের পঞ্চমতম ক্লাস। আজকে আমরা শিখব ফটোশপের সিলেকশন টুল অথবা মুভ টুল এবং রেক্টেঙ্গুলার যে টুলটা আছে, এই দুইটা টুলের আমরা কাজ শিখব। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। ফটোশপের বাম পাশে যে টুলবারটা দেখতে পাচ্ছেন, প্রথমে যে টুলটা আছে এই টুলটার উপরে যদি আমি মাউস রেখে দিই তাহলে দেখা যাবে এখানে লেখা আসছে এই যে মুভ টুল এবং এর নিচে দেওয়া আছে যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল। আমরা আজকে এই দুইটা টুলের কাজ শিখব। কিভাবে শিখবো চলুন দেখি। আমরা প্রথমে একটি ফাইল ওপেন করে নেই অথবা নতুন একটি ডকুমেন্ট নেই। এটা যে কোনো সাইজেই হতে পারে। আমি ডিফল্ট ফটোশপের যে সাইজটা আছে এই সাইজে নিলাম। এটা আমি একটু পাশে রেখে দিই এবং এখান থেকে যদি আমি ফাইল ওপেন করি নতুন করে, এই ফাইলটি ওপেন করলাম। ওপেন করে আমি যদি এই ফাইলটা মানে এই ছবিটা যদি আমি এই পেজের মধ্যে নিতে যাই, সেক্ষেত্রে আমার এই মুভ টুলের ব্যবহার করতে হবে। তো মুভ টুলটা যদি কিভাবে ব্যবহার করব, আমি যদি ডিরেক্ট এই ছবিতে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রাগ করে ধরে আমি যদি এই পেজের উপর নিয়ে ছেড়ে দিই, তাহলে দেখেন এটা হচ্ছে সিলেক্ট হয়ে গেল। তাহলে দেখেন এটি মুভ হয়ে গেছে। ওইখান থেকে আমি এখানে মুভ করে নিয়ে আসছি, এই কারণে এটির নাম দেওয়া হয়েছে মুভ টুল। এবং আমি এটিকে যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করে মুভ করাইতে পারতেছি। শুধু পেজের উপরেই নয়, আপনি যদি আরো একটি ডকুমেন্ট অথবা আরো একটি ছবির উপরেও যদি আপনি প্লেস করতে চান, তাহলে আপনি এক্ষেত্রে এটি ড্র্যাগ করে ধরে যদি আমি এখানে এর উপর ছেড়ে দেন, তাহলে এটি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই ছিল মুভ টুলের কাজ। মুভ টুলের কাজ আমরা সবসময় করব, কারণ এই টুলটা আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের কাজ। রেক্টেঙ্গল টুলটা আপনার সিলেকশন টুলের মতোই কাজ করে, কিন্তু এটা একটু ইন ডিটেল সিলেক্ট করে। সেটা হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে চাই, সাপোজ আমি এটা একটু বড় করে নিই, এগুলো আমি পাশে ট্যাবে অ্যাডজাস্ট করে দিলাম। আমি এই ছবিটা আসলাম, এই ছবিটা একটু আমি বড় করে নিই। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস স্পেস চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে এটি বড় হবে। এবং কন্ট্রোল অল্টার স্পেস যদি প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করি, তাহলে এটি ছোট হবে। অথবা আপনি কন্ট্রোল চেপে ধরে যদি কিবোর্ডের প্লাস বাটনও প্রেস করেন, তাহলে এটি বড় হবে। মাইনাসে ক্লিক করলে এটি ছোট হবে। তো রেক্টেঙ্গল টুলটা দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করবো এবং এটি কাজ দেখবো। এখানে আপনি যদি রাইট ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে কয়েকটি রেক্টেঙ্গুলার টুল আছে। সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, আর একটা হচ্ছিল ইলিপসিয়াল মার্কিং টুল। একটা হচ্ছে আপনার চার কোণা এবং আরেকটি হচ্ছে গোল। দুইটি টুলেই আপনার ব্যবহার দেখব। সেটা হচ্ছে যদি রেক্টেঙ্গুলার প্রথমে যেটাতে আছে রেক্টেঙ্গুলার টুল, এটি দিয়ে যদি আমি সিলেক্ট করতে যাই কোনো একটি জায়গা, দেখেন আপনি এটি চারকোনা ভাবে সিলেক্ট হচ্ছে। এবং আমি যদি মুভ টুলে ক্লিক করে এটি যদি মুভ করাই, তাহলে এখান থেকে ডিরেক্ট এই এই জায়গায় মুভ হয়ে যাচ্ছে। এবং আমি যদি ইলিপসিয়াল মার্কিং টুলে ক্লিক করি এবং এটিও যদি আমি এবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি জাস্ট এটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে মুভ টুলে ক্লিক করে যদি আমি এটা প্লেস করাতে চাই অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রে প্লেস হবে। অথবা আমি যদি এটা কপি করতে চাই, কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে যে আমি ডানে একটু দেই, তাহলে দেখেন এটি কপি হয়ে গেছে। মানে হুবহু এখানে আরেকটি কপি হয়ে গেছে। এভাবে আপনারা এটি কাজ করতে পারবেন। এটি ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। আমি আরেকটি জিনিস দেখাই আপনাকে, সেটি হচ্ছে এই মানুষটার পাশে আরেকটি সেম আমরা কপি করব। সেটা কিভাবে করব, এখানে আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিলাম। নেওয়ার পরে আমি এই অবজেক্টের যে জায়গাটুকু আছে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি কিবোর্ডের
যদি আমি মুভ টুলে ক্লিক করি এবং কিবোর্ডে অল্টার প্রেস করে ধরে যদি ডানে ড্রাগ করি তাহলে দেখতে পাবেন যে এটি বহু ডান সাইডে কপি হয়ে গেছে। এভাবে আমরা এটি ব্যবহার করতে পারবো। এবং এটি ছোট বড় করার জন্য আমি এর আগে দেখাইছিলাম থ্রি ট্রান্সফর্মের ব্যবহার কিভাবে করতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন। তারপর আজকে বলি, এটি আমি সিলেক্ট করা অবস্থায় এডিট অপশনে ক্লিক করে যদি আমি ফ্রি ট্রান্সফর্ম করি তারপরে দেখতে পাবেন যে এটি একটি বক্সের মতন আসছে। এটি আমরা কিবোর্ডে শিফট চেপে ধরে ছোট বড় আমরা এটা এখান থেকে করতে পারবো।